লাউ শাকের চচ্চড়ি রান্না করার জন্য আমি প্রথমে লাউ শাকগুলোকে ভাপিয়ে নিয়েছি। এরপর তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এরপরে বেগুনগুলোকেও দিয়ে দিলাম এবং ভালো করে ভেজে তুলে রাখলাম। তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং কালো জিরে। এরপরে আমি বাকি সবজি মানে ঝিঙে আর আলুগুলো আমি এর সঙ্গে অ্যাড করে পরিমাণ মতো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর সঙ্গে আমি মিশিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শাকটা। ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে চচ্চড়ি ঠিক মানায় না, তাই মিষ্টি মিষ্টি স্বাদের জন্য আমি মিশিয়ে দিলাম একটু চিনি। এবং এই তরকারিটা যাতে মজাদার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে চাপা দিয়ে দিলাম। এরপর চাপা খুলে মিশিয়ে দিলাম ভেজে রাখা বেগুন এবং ভেজে রাখা বড়ি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাতে এই তরকারিটা একটু মাখো মাখো হয় এবং আট আট হয়, তার জন্য এর সঙ্গে আমি মিশিয়ে দিলাম অল্প পরিমাণে আটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দেখুন একদম পুরো চচ্চড়িটা রেডি করে ফেলেছি। এরপর এর সঙ্গে ভাজা মশলা মিশিয়ে আমি নামিয়ে দিলাম। আপনারাও করে খান, খুব ভালো লাগবে।